হ্যালো বন্ধুরা, সীমাবিকের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আপনারা যা দেখবেন তা হলো আমরা পুরীতে কোথায় ছিলাম এবং প্রথম দিন আমরা পুরীতে কিভাবে কাটলাম এবং থাকবে পুরী মন্দিরের ধ্বজা উত্তোলন। তাই আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। পৌঁছে গেলাম পুরীতে ঠিক 9টার মধ্যে। আমরা কোন ট্রেনে করে পুরী এসেছিলাম তার ডিটেলসও আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আপনাদের যদি সেই ভিডিওর লিংক লাগে তাহলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই চেক করে নেবেন। পুরী পৌঁছে প্রথম সমুদ্র দর্শন, ব্যাপারটা কিন্তু দারুণ লাগছিল, কারণ আমাদের পুরী মানেই হচ্ছে পুরীর গোল্ডেন বিচের সমুদ্র, যা আমাদেরকে সবসময় টানে। টোটো করে যেতে যেতেই একটু সমুদ্র দর্শন করে নিচ্ছিলাম। পুরীতে আমরা প্রথম দিনটা ছিলাম হোটেল স্টার ইনে, কারণ পুরীতে তখন এতটাই রাশ ছিল যে আমরা প্রথম দিন কোনো হোটেল পাচ্ছিলাম না, কারণ সেটা ছিল স্যাটারডে। পরের দিন আমরা অন্য হোটেলে ছিলাম, তার ডিটেলসও আমি পরে দিয়ে দেব। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের বেডরুম একটা দিনের জন্য মোটামুটি ম্যানেজেবল। খুব যে ভালো কন্ডিশন ছিল তা বলবো না, তবে একটা রাত কাটানোর জন্য যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা, এই হোটেল থেকে পুরীর মন্দিরটা বেশ কাছাকাছি ছিল, তাই অভিক বলল এই হোটেলটাই নেওয়া হোক। যেহেতু আমরা প্ল্যান করে পুরী আসেনি, হট করে চলে এসেছি, তাই আগে থেকে আমাদের হোটেল বুক ছিল না। এখানে এসে একদম হোটেল আমরা পাচ্ছিলাম না, তার মধ্যে যে এই হোটেলটা পেয়েছি এটাই হচ্ছে জগন্নাথের কৃপা। আমরা চেক ইন করে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। এখন একদম সিটিতে লাইট হাউস বিচ, একদম সামনে লাইট হাউস বিচের একদম সামনেই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের ডিটেলস আমি পরে দিয়ে দেবো। পাশে অভিক, আমরা ভীষণ টায়ার্ড, সঙ্গে সারাতে জানি খুবটা খারাপ হয়নি, তবে বুঝতেই পারছেন আমাদের যা যে পরিস্থিতিতে আমরা জার্নি করেছি, হুট করে ডিসিশন নিয়ে চলে এসেছি পুরীতে। এই সবটাই একদম হোটেল বুকিং না করেই এখানে এসে হোটেল পেয়ে গেছি লাকিলি, কেন আজকে একদম খুব রাশ করেছে, কোনো হোটেলই ফাঁকা নেই। তার মধ্যে যে আমরা লাইট হাউস বিচের কাছে একটা হোটেল পেয়েছি, তার জগন্নাথের কৃপা। জয় জগন্নাথ। ব্রেকফাস্ট যেহেতু সেদিন স্কিপ হয়ে গেছিল, তাই আর দেরি না করে চলে গেলাম পুরী বিচের কাছে একদম কস্তুরী রেস্টুরেন্ট। এত গরমে প্রথমেই নিলাম কাঁচা আমের শরবত, তারপরেই বাঙালির প্রিয় খাবার ভাত, ডাল, তরকারি, ঝুড়ো আলু ভাজা, মাছ এবং সঙ্গে মাটন। লাঞ্চ কমপ্লিট করে চলে গেলাম বিচের ধারে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে এখান থেকে উঠে যাওয়ার মনে করছিল না, কিন্তু কি করব, আমরা যে ধ্বজা উত্তোলন দেখতে যাব প্ল্যান করেছি, তাই আর দেরি না করে উঠে পড়লাম। আমরা এখন লাঞ্চ টাঞ্চ করে একটু বিকালের দিকে যাচ্ছি মন্দিরের দিকে। এখানে পতাকা উত্তোলন হবে, দেখি আজ আমরা সেই পতাকা উত্তোলন দেখতে পাই কি না। আর যদি ওখানে মোবাইলের এন্ট্রি থাকে তাহলে নিশ্চয়ই সবাইকে এই পতাকা উত্তোলন আমি দেখাবো। আমাদের হোটেল থেকে মন্দির যেহেতু বেশি দূরে ছিল না, তাই একটু রিক্সা করে নিলাম। ভালোই লাগছিল রিক্সা করে যেতে। এই যে সামনেই একদম দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। পৌঁছে গেলাম বাবার মন্দিরের একদম সামনে। এই একটা জায়গায় আসলে সত্যি কিন্তু মনটা অন্যরকম হয়ে যায়। পুরীতে এসে বাবার মন্দিরে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে, একটা আলাদাই শান্তি অনুভব হয়। আমি আর অভিক বেশ কিছুক্ষণ বসেছিলাম, তখন ধ্বজা উত্তোলন চলছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি কিভাবে সবাই ওই ওপরে উঠে একে একে প্রত্যেকটা পতাকা চেঞ্জ করছে। ফাইনালি ধ্বজা উত্তোলন কমপ্লিট হলো। ধ্বজা উত্তোলন কমপ্লিট হওয়ার পর আমি আর অভিক বেশ কিছুক্ষণ সময় মন্দির চত্বরেই কাটিয়েছিলাম। দেখুন কি ভালো লাগছে সন্ধেবেলাটা।
জগন্নাথ মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম বিচের ধারে। কিছুটা সময় বিচের ধারে কাটিয়ে আমরা আমাদের হোটেলের দিকে ব্যাক করতে লাগলাম। আমাদের হোটেলটা ছিল একদম লাইট হাউসের কাছে। এই দেখুন পরপর এখানকার হোটেলগুলো বেশ ভালো। সামনেই দেখা যাচ্ছে নীলাদ্রি হোটেল। এই এরিয়াটায় কিন্তু বেশ ভালো ভালো হোটেল আছে। আপনারা যদি লাইট হাউসের দিকে বুক করতে পারেন হোটেল, তাহলে কিন্তু পরিবেশটা বেশ ভালো পাবেন, নিরিবিলি পাবেন। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে গোল্ডেন বিচ একদম কাছে, উল্টো দিকে মন্দিরও কিন্তু আপনাদের একদম কাছে হবে। ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট করে চলে এলাম আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স। আমরা এই হোটেলে 1 নাইট ছিলাম। আমাদের টোটাল ট্যারিফটা পড়েছিল 3000। এদের কিন্তু নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, পাশেই রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আপনারা সব পেয়ে যাবেন। তবে কিন্তু সিজন এবং উইকেন্ড অনুযায়ী এনাদের ট্যারিফটা চেঞ্জ হয়। এখানেই শেষ করলাম আজকের এই ভিডিওটা। সঙ্গে থাকবেন আগামী পর্বের জন্য।